এটা যদি একটা হয় টিএসটা পরিসীমা দিতে হয়, প্রথম টিএস, ঠিক আছে, টিএস পরিসীমা। জি স্যার। যেটা পরিসীমা যে টিএস হয়ে থাকে, এটা একটা হচ্ছে বর্গের পরিসীমা বলছে এই উপরে পাবো। আর বর্গ আসতে আমার কী কী লাগে বন্ধু, টাইম পদ্ধতিও লাগবে। তাহলে এখানে চার পদ্ধতি দেওয়া আছে, আমি এক পদ্ধতি বের করবো, কেমন বের করছি? তাহলে এই পরিসীমাটাকে আমাকে এই পদ্ধতি করতে হবে। সেটা পারি স্যার, করে দেখাবো। পারো আমার স্টুডেন্ট? জি স্যার। ওকে, ঠিক আছে, করো। তাহলে আমি কীভাবে করবো না, এটাকে আমি বের করতে হবে, বের করতে হবে না, আবার না কিছু নাই পরীক্ষা। এখানে একটা যে কাজটা করবো আমরা, এই বারোটা অর্ধেকের বেশিটার সাথে নিয়ে আমরা কাজ করতে চাই। আমরা অর্ধেকের বেশি হলে প্রশ্ন, ঠিক আছে, অর্ধেক করতে হবে। এই বারোটাকে আগে আপনার অর্ধেক করবে, তার অর্ধেক কত কাজ করতেছে, অর্ধেকের উভয় পাশে ডাক দিবেন। ঠিক আছে। এই যে এবার অর্ধেক করে দিতে হবে, ঠিক আছে। দুই ভাগে ভাগ হয়ে গেল। এইখানে বেশি দিবি না, তোরা তোরা যদি একটু টান দিবি, মানে এই বাহুটাকে দুই ভাগে বিভক্ত করে দিলাম আমরা। যদি আমি এখানে টানে দিই না, টান টানবা না তো, কিন্তু প্লেন চিহ্ন দিবি আমার বলে এইখানে দুই ভাগে বিভক্ত হয়ে গেল। এটাও মানে এখান থেকে এটা হচ্ছে, এখান থেকে এটা হচ্ছে, তাহলে আমরা বলি কি এটা কোন হয়ে গেল, বুঝলাম না। এখন এইটুকু আবার আমরা বিভক্ত করবো, আমার লাগবে এক কত হলো, ঠিক আছে। আর আবার এখান থেকে কত বেশি নিতেছে এইদিকে, বুঝতে পারছেন? তাহলে পাশে দিলাম, সেটা কিন্তু পরীক্ষা খাতায় করবো, রাফ করবো। ঠিক আছে, রাফ করবো না। অবশ্যই তোমরা করবে, আর না করলে তো হবে না। বাবা কারণ কুয়েশনের মানটা কত যাচ্ছে এটা বলা যাবে না। ও জি স্যার। তাহলে এখন এস এর মানটা পাবো আমরা। এস এর মান বলতে কি, বর্গের আমরা এক বর্গ মান রাখবো। জি স্যার। যে অর্ধেক বললাম, যে জি স্যার, জানি স্যার। তাহলে এখান থেকে এখানে মানটা হচ্ছে, এইখান থেকে মানটা আসবে এখানে যতটুকু এখানে ততটুকু কাটে দেন, তাহলে স্যার এই যে চারটাই সমান হবে। একটা বলতে চার, মানে এই বাক্যকে চার বিভক্ত করো, ঠিক আছে, বুঝতে হবে, মিলে যাবে। যদি তোমরা ঠিক করে করো, একবারে কাটে কাটে মিলে যাবে, বুঝতে হবে। এবং মিলে যাবে কাটে কাটে, ঠিক করে করো, ঠিক আছে। আর ঠিক আছে না করে কাটা যাবে, ক্লিয়ার বাবা, বুঝতে হবে। আর এখন আমাকে এই যে বাহুটা নিয়ে কাজ করতে, আমরা যেন বড় করে যে চতুর্ভুজে প্রত্যেকটা বাহু সমান এবং প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি, তাকে বর্গ বলে। ঠিক আছে। তাহলে এখন আমাকে কাজ করতে হবে, এখানে একটা আমার টাকায় দেবো স্যার, বর্গ আগাইতে হবে, ঠিক আছে, কেটে দেবো স্যার, বর্গ আগাইতে হবে। বর্গ আগানোর জন্য আমার কী কাজ করতে হবে, যেগুলো আমি একটা রশ্মি নিলাম, আমাকে বি একটা রশ্মি নিলাম, ঠিক আছে, বি একটা রশ্মি নিলাম। তাহলে বি রশ্মির এই বি বিন্দুতে আমি কী করবো, আমি 90 ডিগ্রি কোণ আগাবো, কত ডিগ্রি কোণ আগাবো, কথা বলতে প্লিজ, 90 ডিগ্রি কোণ আগাবো। এই যে 90 ডিগ্রি কোণ, 90 কোণ কেমন আগে তারা ভালো করে জানিস, ঠিক আছে। 90 ডিগ্রি কোণ আগাবো, এখানে 90 ডিগ্রি কোণ হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে, বুঝতে না, কথা বলো একটু প্লিজ, ফাস্ট করে দাও। এই যে, ঠিক আছে। 90 ডিগ্রি কোণ এখানে আঁকায় নিব, আর এই যে মারি, এই বর্গ আঁকানো হলো। এই যে বুঝছো, 90 ডিগ্রি হয়ে গেছে। এখন এই চারটা মান, স্যার এই যে এখানকার একটা বাহুর দৈর্ঘ্য নিয়ে আমি এই বাহু নিলাম, ঠিক আছে, বাহু দৈর্ঘ্যটা দেখবো, ঠিক আছে। এই পাশ থেকে লক্ষ্য করে, এই দেখো এখানে, এই দেখ এখানে এই পাশে বসে কাটে নিবা, এই পাশে বসে কাটে নিবা, ঠিক আছে। দুই পাশে দুইটা মানে কাটে নিলাম, কাটে নেওয়া, ঠিক আছে। স্যার এখান থেকে এই যে এখান থেকে বসে দিবে একটা, আর এখান থেকে তোর অবশ্যই কিন্তু পেন্সিল দিয়ে আঁকাবি, ঠিক আছে। তাহলে ভুল হলে এখানে আমাদের সুবিধার্থে আপনি কলম দিয়ে আঁকাচ্ছেন। পেন্সিল নাই বলে কলম দিয়ে আঁকাচ্ছি, কথা বলিস বেশি আমার সুবিধার জন্য, ঠিক আছে। আগে দিবি, এই যেখান থেকে টান দিবি, ঠিক আছে। তাহলে স্যার এখানে আমি এ দিই, এখানে বি, এখানে সি, এখানে ডি, তাহলে স্যার এ বি সি ডি কি সাইডটা স্যার। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে এখান থেকে আল্লাহ হাফেজ। Mala fama, se la pasan diciendo que soy mala, porque no me aguanto drama de nada. Dime si vienes a mi